আর দামি বানানের একমাত্র রং মুহাম্মাদুর মুহাম্মাদুর। আজকে আমি বিশ্বাস করি এটাই, যে মুসলমানের এই দুরবস্থা কেন। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুরবস্থার চিত্র মনে হয় আপনাদের সামনে আসে নাই? আসছে না আসে নাই? যদি দুরবস্থার চিত্র না আসতো মিডিয়ায়, তাহলে আমার যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। ওরা তো দেখে মুসলমানের কোনো দাম নাই, ওরা সারা দিন অনলাইনে দেখতে থাকে। এই জন্য ওরা জন্ম নিলেও ইসলামের প্রতি দাবিত না। আমার শিক্ষিত সমাজ দেখতেছে ইসলামের কোনো দাম নাই, দুনিয়ার চোখে কোনো দাম নাই। এই জন্য ওনারা ইসলামকে দাবিত হয় না, বরং অন্যেরা দাঁত দেয় তো দেয়, আবার ওনারাও ইসলামের উপরে সিল মারে। হুজুর দেখলেই কয় সন্ত্রাসী, মাদ্রাসা দেখলেই কয় জঙ্গি, যদিও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আর এটা আলোচ্য বিষয় না। মুসলমানের এই দুরবস্থা কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের দিনারের চেয়ে তো বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকার বিপরীতে $5 পাওয়া যায়। আমি বাংলায় বলতেছি, বাংলায়। আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি। আমি আপনাদের উন্নত দুনিয়ার খানি আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ আমার। 7 মহাদেশ দেখা শেষ। এই জন্য বলতেছি, সমস্ত মুসলমান দেশও যদি মাটিতে মিশা যায় আমার যোগ বিয়োগ মিলবে, কিন্তু ফিলিস্তিন যে মাটিতে মিশা যেতেছে আমার যোগ বিয়োগ মিলে না। আমার যোগ বিয়োগ মিলে না কেন? আমি মিডিয়ায় দেখা বলতেছি না, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। 2010-এ ফিলিস্তিনের কোনো গলি নাই যে গলি সাক্ষী না দিবে। মক্কা, মদিনা আর ফিলিস্তিন, এই 3টা মিটা, এই যোগ বিয়োগ আমার মিলবে না। কেননা ফিলিস্তিন মিলবে না কেন জানেন? আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ওয়াদিয়ে খলিল চিনি। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওই মহল্লাটাকে বলা হয় ওয়াদিয়ে খলিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, যেটাকে বলা হয় ওয়াদিয়ে মুসা। আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম, ওনার শ্বশুর মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। আমি চিনি, শুধু চিনি না, ওই কবরে যায় জিজ্ঞেস করে না যে আমি গেছিলাম কিনা। হইতে পারে কবর থেকে বলবে আসছিল, সালাম দিয়া গেছে। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় আরাম করতেন। আমি চিনি 70 জন নবীর কবর চিহ্নিত আছে। আমি চিনি 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা, যেখানে মেরাজের রাত্রে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করার আগে সমস্ত নবীদেরকে সশরীরে ওই মেরাজের রাত্রে আল্লাহ জীবিত করার সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। শুধু বন্ধুর খাতিরে সম্মেলন করছেন। বন্ধু নামাজ পড়াইছে, খুতবা দিছে, তারপরে বিদায় নিয়ে আরশের দিকে টেক আপ করছেন। আল্লাহ মনে হয় বলতে চাইছিল, আমার তাখায়ুল 1.25 লক্ষ নবীদেরকে বুঝাইতে চাইছিল যে তোমাদের তো এই পর্যন্ত আসার সুযোগ হয় নাই, আর কোনোদিন হবেও না। তোমাদের কিছু থাকলে বন্ধুর কাছে দিয়া দিও, বন্ধু আসবে, আমি বন্ধুর থেকে নিয়ে নিব। এই জন্যই মনে হয় বন্ধুদেরকে 1.25 লক্ষকে জমা করে দিছেন। ওই মাটি কেন মাটির সাথে মিশতেছে? ওই ফিলিস্তিন কেন মাটির সাথে মিশতেছে বলেন আমাকে যোগ বিয়োগ করে বুঝান। আমি তো চোখে দেখে বলতেছি, কেন ওই জমিন মাটির সাথে মিশা যেতেছে? 1/2 লিটার পানির জন্য কেন একটা শিশু জান দিতেছে? একটা রুটির টুকরার জন্য কেন জান দিতেছে? অসহায় মানুষগুলো কেন জান দিতেছে? নারীরা কেন জান দিতেছে? দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। এই দুরবস্থা কেন?
কেন এই দুরবস্থা? আমার কাছে এটা আমার মন বলে, আমি উলামাদের কথা বলতেছি না, প্রত্যেকের কাছে যুক্তি থাকবে। আমার যুক্তিতে বলে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। যদি রঙিন হইতাম তাহলে ইতিহাসের পাতা তো আমাকে বলে একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন। কয়জনের জন্য? হাদিসের কিতাবে আছে, হায়াতুস সাহাবা আনেন, আমি কইলা বাইর করে দিই। ডাকাতে ধরছিল এক সাহাবাকে, ডাকাত বলছে আমি তোমাকে মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? হত্যা করব তোমাকে। ভালো কথা। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহর কাছে চলে যাব। বলছে তোর কোনো আশা? যদি তুই বলিস তাইলে 2 রাকাত নামাজ পড়া নেই। তো দ্বিতীয় সেজদার ভিতরে যে চিৎকার দিছিল, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকাল্লাযী মালা কানা আরশিক ইয়া মুগীস আগিসনি বলে একটা চিৎকার দিছে। তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকার দিছে তো 4 আকাশ অতিক্রম করা ফেলছে। তৃতীয় চিৎকার দিছে তো জমিনে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরায় যখন তাকাইছে বলছে তুমি কে? আশ্চর্যের বিষয়, মুস্কি মুস্কি হাসতেছিল ফেরেশতা। চেহারা দিয়া 14 তারিখের চাঁদকে হার মানায়া নূর জলসায়া পড়তেছিল, খোলা তরবারি হাতে ছিল, রক্ত টপটপায়া পড়তেছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিগাও তুমি কে? বলছে আমার বৈশিষ্ট্য? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো, কিন্তু নামাজটা তোর মতো হইতে হবে। যদি একজনের জন্য ফেরেশতা পাঠাইতে পারে, গাজায় তো 30 লক্ষ ফেরেশতা আসে না কেন? পশ্চিম তীরে তো 30 লক্ষ, টোটাল 60 লক্ষ ফেরেশতা আসে না কেন? সারা দুনিয়ার মুসলমান চোখের পানি জড়াইতেছে, 250 কোটি ফেরেশতা আসে না কেন? আমাকে যুগবিক দিয়ে বোঝান, আমি হুজুরদের পায়ে হাত রাখি, বুঝান আমাকে কেন আসে না ফেরেশতা? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে, আবাবিল পাখি। আমি চোখে দেখিয়েছি, আপনি নেটে দেখেন, আমার কথা নেট গুগল সত্য বলবে। দুনিয়ার সবচেয়ে বেশি ফেরেশতা আবাবিল পাখি ফিলিস্তিনে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে তো দিবে কোত্থেকা? ডেলি সব বাদেই দিলাম, একটাই যদি করতো মুসলমান, 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? আরে কে ডাকে? কে ডাকে? কয় বেলা ডাকে? কয় বেলা? 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না, 90 ভাগ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না, অথচ সারাদিন বুক করে কাটটা টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে, কিন্তু বাকশক্তি দেওয়া কার? কে দিছে বাকশক্তি? এটাই তো আল্লাহ বলে আমা আতাইতু কাইনানে তানজুরু বিহা, 2টা চক্ষু কি আমি দেই না যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, 2টা কান কি আমি দেই না যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মেধা কি আমি দেই না যেটা দিয়া, বুদ্ধি কি আমি দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ, ব্রেন কি আমি দেই না যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই না যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, 2টা হাত কি আমি দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, 2টা পাও কি দেই না যেটা দিয়ে তুই চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় তো আমিই করলাম। কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, শক্তিশালী সুঠামত্ব তো আমিই দিলাম। কুনতা জাহিলা, তুই তোমার পেটের থেকে অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, শিক্ষা তো আমিই দিলাম। কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম, আমি তো করলাম। ওই আমি তো তোকে ডাকতেছি। কে ডাকে 5 বেলা? কয়জন আসে না?
কয়জন আসে না বলেন? পাঁচ ওয়াক্তের নামাজি কয়জন? হ্যাঁ, হুজুররা বলুক না, ইমাম মসজিদ চালায়, বলুক না কয়জন? হ্যাঁ, 10% আমি বলছি, 90% আসে না। কে ডাকে? যার বাজেট 24 ঘন্টা আপনি ব্যয় করেন। পায়ে হাত দিয়া বলি, যুবক আসো, ওলামারা এটাই চায়, আর কিচ্ছু চায় না, নাইলে কোনোদিন পরিবর্তন আসবে না। আমি শেষ কথা বলতেছি, ওলামাদের মজলিসে আমি চিনি ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। তালমুদের চেয়ে গ্রহণযোগ্য কিতাব ইহুদিদের কাছে নাই। আমরা যেরকম কোরআনকে মানি না, কোরআন আমরা মানি না, কোরআনকে বলি মানি না, ওটা দেখাইতে গেলে সময় চলে যাবে। ওরা তালমুদকে এর চেয়ে বেশি মানে। ওই তালমুদে লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। যতই আমরা জান দেই, যতই আমরা চিৎকার দেই, আসেন আজকে তওবা করি যে আজকের থেকে ওলামাদের ছত্র ছায়া এসা কনসিডার করছিলেন, কনসিডার। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। আমার কাছে সময় নাই, কেননা ওলামায়ে কেরাম নামই দিছে মহাসম্মেলন। বিদায় সম্মেলন বাদ দিয়ে আমি অন্যদিকে যাই কি করে? যদি সিরাতুন নবী হইতো, শানে রাসালাত হইতো, তাহলে আমি চিনাইতাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে। শানে রাসালাত তো দেয় নাই, সিরাতুন নবী তো দেয় নাই, দিছে কি? কি কি মহা? জানেন এটা ইংলিশে কি হয়? সারা দুনিয়ার স্যাটেলাইট এখন এইখানে, বিশ্বাস আপনারা করবেন না আমার কথা। ইংলিশ করলে হয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। সারা দুনিয়ার কান খাড়া হয়ে গেছে। রায়ের বাজারে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, না জানি আমাদের বিরুদ্ধে কি বলে, না জানি কি ঘোষণা আসে, না জানি কি দামাল হয়, না জানি কি ডোল পিটানো হয়, না জানি কি তুফান চলে, না জানি কি সাইক্লোন আসে। রাগ হয় না, বলেন ইংলিশ আলাদেরকে মহা ইসলামী সম্মেলনের ইংলিশ কি? নাইলে গুগলে যে সার্চ দিয়া দেখেন, ভাষান্তর করে দেখেন। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। আসেন তওবা করি, ওলামাদের ছত্র ছায়ায় আসি। ওই রসুল যিনি কনসিডার করতে করতে এইখানে আসছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতকে যদি আমার আঁকড়ায় ধরে রাখো, যেই সময় আমার সুন্নত ঘৃণিত হবে, বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে, ওই সময় যদি একটা সুন্নতকে গলার মালা বানায় রাখো, তো আমি নবী তোমাদেরকে প্রতিশ্রুতি দিতেছি 100 শহীদের মালা পড়ায় দিব। বিদায় চলেন আমরা তওবা করি। করবেন কে কে? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে আমি একটা সুন্নত হইলো আমার সঙ্গী বানাবো। বানাবা? ওয়াদা? সর্বশেষ শুধু আমরা নামাজ পড়বো না, যত দ্রুত আমরা জুমার ফজরকে সংখ্যায় সমান করে দিতে পারবো, যত দ্রুত, তত দ্রুত আমাদের বিজয়ের ফেলা করতে থাকবে। আল্লাহ প্রমাণ দিছে ইসলামের প্রথম যুদ্ধ দিয়া। ইসলামের সর্বপ্রথম ঐতিহাসিক যুদ্ধ কোনটা? কি? আরো জোরে বলেন না। বদর, ঠিক না?
মুসলমান কয়জন? কাফের কয়জন? কত? 1000, ঠিক না? মুসলমানের কাছে তলোয়ার কয়টা? কয়টা? হ্যাঁ, আমি একটা বাড়ায় দিলাম 3টা। কয়টা তলোয়ার? কয়টা? শুধু 3 জনের কাছে তলোয়ার, 310 জন শূন্য হাতে। আল্লাহ মুসলমানকে কিয়ামতের সকাল পর্যন্ত মেসেজ দিছে, ঐতিহাসিক যুদ্ধ, ঐতিহাসিক বিজয়। ঠিক না? ঐতিহাসিক বিজয় না? আপনি জানেন না, মুসলমান জানে না। আমি চিনি জায়গা, আমার সাথে চলেন, আমি ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাব। আমি চিনি ওই জায়গা। ওই ঐতিহাসিক যুদ্ধ নিয়ে এখনো গবেষণা চলতেছে। দুনিয়ার বিজ্ঞানের মাথায় আসে নাই এটা কি করে সম্ভব। 1100 তলোয়ার আর মাত্র 3টা তলোয়ার, 1000 মানুষ, সামনে 313 জন মানুষ। এই ঐতিহাসিক বিজয় হয়তো হয় কি করে? শুধু জান যায় নাই, আবার কি অবরুদ্ধ, আবার ধরে নিয়ে গেছে। এটাকে কি বলে? বন্দি। বন্দি টাকা দিয়া ছুটে আনিয়ে আসতে হয়েছে। এই বিজয় হলো কি করে? আমি চিনি, আমি ফ্রাঙ্কফুর্টে আমি চিনি ওই জায়গা যেখানে এখনো গবেষণা চলতেছে বদর নিয়া। আমি এইখানে চলে আসছি দিকে এটা মনে করেন না আমি দুনিয়া চিনি। আমি বড় দুনিয়া চিনি, বড় দুনিয়া চিনি, আলহামদুলিল্লাহ চিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রথম দিন মেসেজ দিছে মুসলমানদেরকে, তোমরা আমার বন্ধুর রঙে রঙিন হলে জিতবা, যেমন আমি তোমাদেরকে বদরে জিতায়া দিছি। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ যখন খেলবেন আপনি তো বন্ধুকে রমজান মাসে গরমের ভিতরে নিয়ে গেলেন কেন বদর, 60 কিলোমিটার দূরে মদিনার থেকে। তা আল্লাহ বলে, বেওকুফ, বন্ধু না আসলে তো খেলাই জমবে না, খেলবো কি কইরা? বন্ধুকে নিয়ে গেছি খেলা জমানের জন্য। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছে, বেওকুফ, দর্শক না হইলে বলে খেলা জমে না। বন্ধুকে আনছি দর্শকের জন্য, খেলছি আমি। বন্ধু দর্শক ছিল, এই জন্য। দর্শক ছাড়া খেলা মজা হয় না। জমানের জন্য আর দর্শক হিসাবে বন্ধুকে নিয়ে আসছি, খেলছি তো আমি। কিয়ামতের সকাল পর্যন্ত আমি খেলবো, তোমরা বন্ধুর রঙে রঙিন হয়ে দেখাও, শর্ত পুরা করে দেখাও। বরবেন মসজিদ পাক্কা? হ্যাঁ, নামান এই আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে শুরু করেন যাত্রা। আপনারা শুধু রায়ের বাজারটাকে মডেল বানান আগে, আপনাদের দেখা দেখি সারা দুনিয়া মডেল হবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমি একটা দেশ চিনি যেই দেশে বেনামাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আল্লাহ আমাকে দুনিয়ার জঙ্গলও দেখাইছে, আবার হোয়াইট হাউসও দেখাইছে, আফ্রিকার জঙ্গলও দেখাইছে, আবার প্যারিসের কুকুরের 7 স্টার হোটেলও দেখাইছে। প্যারিসে কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে। আপনার মনে হয় মানবেন না, ঠিক না? বিদেশে যাওয়ার সময় প্লেনে কুকুর নিয়ে যায় না, তো কুকুরকে হোটেলে রেখা যায়। 2 বেলা শ্যাম্পু দিয়া গোসল করায়, আর কুকুর বয়া বয়া কার্টুন দেখে আর দামি দামি বিস্কুট খায়। বিশ্বাস মনে হয় না, ঠিক না? গুলশান 1 নম্বর একটা দোকান আছে কুকুরের বিস্কিট, যায় দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। আর রায়ের বাজারে আইসা এনার্জি 1 কার্টন কিনতে পারবেন 1 প্যাকেটের দাম দিয়ে। আমি বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখুন। আল্লাহ আমাকে ওডিও দেখাইছে। ও মানুষ, আমার নেয়ামতকে একটু চিন্তা কর। আমি কি নিয়ামত দিছে তোকে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার নেয়ামত গয়না শেষ করা যাবে না। এই রায়ের বাজারের মানুষ একটা নেয়ামত আমাকে মিলাইয়া দিতে পারবে না। এই মজমার কোনো নাই শিক্ষিত লোক যারা অ্যান্ড্রয়েড সেটের পোকা, এই যুবকরা, ওরাও আমাকে মিলাইয়া দিতে পারবে না।
চোখের দৃষ্টি শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত কোনো হুজুরও বলতে পারবে না কয়বার দেখছে। পারবেন মিলিয়ে দিতে? কয়বার দেখছেন? কি কি দেখছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ বলে শুধু এটা মিলায় দে, তুই কতবার দেখছিস আর কি কি দেখছিস? বলেন একটা নিয়ামতই তো মিলিয়ে দিতে পারবেন না। পানিটা বাদ দিলাম, খাওয়াটা বাদ দিলাম, হাজারো আইটেম বাদ দিলাম, শুধু দৃষ্টি একটা নিয়ামত, কয়বার দেখলাম? আর যখন দেখি তখন কি একটা ক্যামেরা দিয়ে দেখি? দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি যখন দেখো তো ছবি তোলার সময় তোমার মোবাইল একটা ফ্ল্যাশ হয়, একটা লাইট শুধু ফ্ল্যাশ হয়। আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়, 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। এত বড় বাজেট তোমার পিছনে কেন? সৃষ্টি তো আরো ছিল। আমরা তো বিদঘুটে দুর্গন্ধময় নাপাক পানির থেকে তৈরি, আমার পিছনে এত বাজেট কেন? সৃষ্টি তো আমি একা না, মানুষ তো সবচেয়ে বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কোরআন দিতেছি, কোরআন সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলতেছে ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই, পানির থেকে আমি সমগ্র জিনিসকে অস্তিত্ব দিছি। পানি বলছে পানি, কিন্তু আমার পালা যখন আসছে, সিরিয়াল আসছে, তো আল্লাহ বলতেছে মিম্মা ইম্মাহিন, তোকে বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলাম। ওই মানুষটার পিছে এত বাজেট কেন? ফেরেশতা তো নূরের তৈরি, ওলামা ওলামা ওলামাই ওলামা, প্রোগ্রামটাও ওলামাদের। একজন প্রমাণ করুক ফেরেশতার পিছে আল্লাহর 1 টাকার বাজেট আছে কিনা? প্রমাণ করুক। এখানে মুতাখাসসিসিনও আছে, তাখাসসুস পড়ছে এরকম আছে, পড়ায় এরকমও আছে। একজন প্রমাণ করুক যে ফেরেশতার পিছে আল্লাহ 1 টাকা বাজেট ব্যয় করে। কিন্তু মানুষের পিছনে সব ব্যয় কেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর কোনোদিন আসা হয় না, না হয় জানি না, কেননা সদরঘাট থেকে এখানে আপনাদের এখানে আসতে যেই সময় লাগছে, ওই সময় আমি গুগলে দেখছি আমি মাদারীপুর যায় আরো আগে চলে যেতে পারতাম। মাত্র 7 কিলোমিটার জায়গা। কত? নবাববাড়ি মসজিদ টু এইখানে 7 কিলো। আমি 2.25 ঘন্টায় আসছি, 2.25 ঘন্টায়। আর যদি প্লেনে উঠতাম তাহলে মনে হয় দুবাইয়ের কাছাকাছি পৌঁছে যেতাম। বিদায় এখানে আসার আর নিয়ত করতেছি না। আর শুধু রাস্তায় সময় যায় না এটা না, 10 জনের সাথে ঝগড়া করতে হয়েছে। আবার যাদেরকে পাঠাইছেন ইয়াং, ওরাও আবার উল্টা ঝগড়ায় জড়ায় গেছে। জিজ্ঞেস করেন ওদেরকে। আমি তো সরকারে বলতে চাই, আমার আওয়াজ সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। হয়তো সরকার আমাদেরকে ঢাকা শহরে চলতে দেখ, নাইলে সরকার বলুক সমস্ত গাড়ি অফ, খালি অটোই চলবে, আমরাও অটো কিনা চালানি শুরু করব। কোনো গাড়ি ঢাকা শহরে চলবে না। আবার অটোওয়ালারা শুনলে রাগ হয়ে যাবে। আমি অটোর পক্ষে, বিরুদ্ধে না। আমাদের গাড়ি আমরা অফ করে দিব, অটোতে চলবো। ঢাকার বাহিরে যেতে হলে গাড়ি ব্যবহার করব। কিন্তু শহরকে গাড়ি মুক্ত করুক, তাও গিনিস বুকে একটা নাম উঠতে পারে যে একটা রাজধানী দুনিয়াতে আছে যেইখানে শুধু অটো চলে আর কিচ্ছু চলে না। আমার বিশ্বাস গিনিস বুকে আমাদের নামটা আসবে। সরকার যদি এই মেহেরবানিটা আজকে আমার এটা কানে যায়, আর যদি এটা করে, তাইলে আমরা অনেক উপকৃত হব, সময় বেঁচে যাবে।
যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, কথায় কথা চলে আসলো। আসল বিষয় হলো নিজেকে আল্লাহর কাছে দামি করা। এটার জন্যই বাজেট চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ নেই। কসম খোদা, ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন। 6 লক্ষ লোক ডেলি উঠায় আল্লাহ প্রমাণ দিতেছেন তোমাদের এখানে থাকার সুযোগ কারো নাই। আর হাদিসেও খুঁজলে পাওয়া যায়, একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্য মালাকুল মউতকে, মাম বাকিয়া আলাল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। যদিও শব্দটা আল্লাহ এমনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ জানেন। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় আছে? এই এলাকাও পাওয়া যাবে। কিছু লোক আছে স্বপ্নেও মউতকে ভাবে না, অট্টালিকার কারণে ভাবে না, বিল্ডিং সিল্ডিং এর কারণে ভাবে না, টাকা পয়সার কারণে ভাবে না, পদের দবদহাটের কারণে ভাবে না। আল্লাহ বলবে ওরা কোথায়? কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, মউতকে কোনোদিন চিন্তাও করতো না। অথচ ডেলি 25 বার মউতের কথা চিন্তা করলে শাহাদতের মউত মিলে যদি ওই দিন মৃত্যু হয়। না হাদিসে নাই? আছে বারিকলি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মউত, যে ফজরের পরে পড়বে, যদি সন্ধ্যার আগে সূর্য ডুবার আগে মারা যায় তো শাহাদতের মউত। আবার যে মাগরিবের পরে পড়বে বারিকলি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মউত, সূর্য উঠার আগে যদি মারা যায় তাইলে শাহাদতের মউত। কিন্তু আমাদের সমাজে কিছু নারী পুরুষ যুবক আছে যারা মউতকে সারাদিন ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। তো চলে যেতে হবে, আগে গেলে আরো আগে যাওয়া যায়। তারপরে বলবে আকাশওয়ালা বাকি আপনি চিরঞ্জীব, আল্লাহ বলবে লাগাও আকাশে ঝাড়ু, তো 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত, জমিনেও নাই আকাশেও নাই, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জোশে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশারা, শুধু 12 জন বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত ও সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ আর বহনকারী 8 জন, আর আমরা আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে 3 জনের মৃত্যু হোক। আবার জিজ্ঞাসা করবে, আবার বলবে এইবার 9 জন, আমি আর আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে বলবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। বিদায় তোমার পালা, মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানের দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় চলে যেতে হবে, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট, 24 ঘন্টার বাজেট। শুধু বাজেট না, 24 ঘন্টা সুরক্ষা, নাইলে এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না।
শুনবেন? জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব, পেটে। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা। বুড়িগঙ্গা ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, মানুষকে সাইজ করে দিই। আর ফেরেশতা সাইজ করে দিছে এরকম জায়গা কোরআনে যা উল্লেখিত আছে সবগুলো আমার এই দুই চোখে দেখা আছে। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছেন। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। কসম খোদার, আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে জবাব আসছিল বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে। যেরকম ঢাকা শহর ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া যায়, যুবকরা ফুর্তি করতে করতে ঘুমায়া যায়। ওই পর্যন্ত মোবাইল দেখতে থাকে যেই পর্যন্ত চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে। ঠিক না যুবক? রাগ হয়ে গেল? তো বলতেছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দোজক। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, পাংখাটা বন্ধ করে দেন, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। বলছে আরো কঠিন করে ফেললি, সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা ওয়া আরওয়াহুনা ফি, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আমাদের রূহগুলা এর নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের কিন্তু কর্ম ওদের মতো ছিল না আমার। আনাফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি বাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে।